আজকে হচ্ছে আমি আপনাদের আউট অফ একাডেমিক কিছু টপিক সিলেক্ট করে দিব, যেই টপিকগুলা আপনাকে অবশ্যই জানতে হবে। আমি যদি বলি, ইফ ইউ ওয়ান্ট টু গেট বেস্ট মার্ক ইন ইংলিশ, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দিস। এই যে দেখেন, আমি টপিকগুলা লিখেছি এক্স্যাক্টলি, আমি আমার স্টুডেন্টদেরও এই টপিকগুলো A to Z বলে দিছি। দেন আমার মনে হলো আমি আপনাদের সাথে শেয়ার করি। এই জায়গাতে আমি লিখছি উসমান হাদি, ডক্টর মোহাম্মদ ইউনূস, জুলাই রেভলিউশন, গ্রাফিতি অফ জুলাই রেভলিউশন, জিয়াউর রহমান। তা এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো সম্পর্কে আপনাকে জেনে যেতে হবে। আচ্ছা, এই আপনাদের এইচএসসি বলেন বা এসএসসি বলেন, ইংলিশ সেকেন্ড পেপার আপনাদের গ্রামাটিক্যাল যে কনসেপ্ট গুলো আছে, গ্রামার লাইক প্রেপোজিশন, কমপ্লিটিং সেন্টেন্স, কানেক্টর, এই যে পেসেজ গুলা দেয় বা এই যে কনটেক্সট গুলা দেয়, এই কনটেক্সট গুলো আপনার উসমান হাদি ভাই সম্পর্কে দিয়ে দিতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে দিয়ে দিতে পারে, বেগম জিয়া সম্পর্কে দিয়ে দিতে পারে, জুলাই রেভলিউশন সম্পর্কে দিয়ে দিতে পারে। এনে দেখেন, একটা নতুন টপিক লিখছি, বা নতুন বলতে গ্রাফিটি অফ জুলাই রেভলিউশন। আপনারা যারা এসএসসির স্টুডেন্ট আছেন, আপনাদের অলরেডি একটা চ্যাপ্টার রয়েছে যে গ্রাফিটি, গ্রাফিতির কনটেক্সটটা কি, কিভাবে আসলো, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। যে স্বৈরাচার এরশাদকে যখন পতন করানো হয়, নুর হোসেন তার বুকে লিখেছিলেন স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এই যে একটা গ্রাফিতি বা এই যে একটা অনুপ্রেরণা নিয়ে 2024 আমরা দেখেছি, 2024 জুলাই রেভলিউশনে, আন্দোলনে মানুষের একটা কন্ট্রিবিউশন বা স্টুডেন্টদের যে কন্ট্রিবিউশন, এই যে কনটেক্সট গুলা, এই কনটেক্সট গুলার উপর বেস করে কিন্তু আপনার প্রেপোজিশনের পেসিস দিয়ে দিতে পারে, আপনার কানেক্টরের পেসিস দিয়ে দিতে পারে, আপনার কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে দিতে পারে। এই জন্য আপনাকে এই যে গ্রাফিতির ভূমিকা সম্পর্কে আপনাকে A to Z জানতে হবে। তারপর জুলাই রেভলিউশন সম্পর্কে, এই জিনিসটা সম্পর্কে আপনাকে জানতে হবে। দেন জিয়াউর রহমান সম্পর্কে জানতে হবে। উসমান হাদি ভাইয়ের সম্পর্কে, আমাদের যে শহীদ শরীফ উসমান হাদি ভাই, আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আবারও বলতেছি, জাস্টিস ফর হাদি ভাই। এই যে উসমান হাদি ভাইয়ের সম্পর্কে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সম্পর্কে A to Z আপনি ইনফরমেশন জেনে যাবেন, জন্ম মৃত্যু বা একদম A to Z জেনে গেলে আপনার কি লাভ হবে, ইংরেজি গ্রামারের যে পেসিস গুলো আছে, এই গ্রামারের পেসিস থেকে যখন আপনার কোয়েশ্চেন করবে, এই কোয়েশ্চেনটা আপনার কাছে ইজি মনে হবে। আপনি যে রুলস গুলা করেছেন, ওই রুলস এর উপর বেস করে আপনি ইজিলি আনসার করতে পারবেন। দ্বিতীয়ত, আপনাদের যে রাইটিং টেস্ট রয়েছে, এই রাইটিং টেস্টে কিন্তু এই জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে। এইচএসসি আছে রিপোর্ট রাইটিং বা এই যে কনটেক্সট গুলা, এই কনটেক্সট গুলা দেখে আপনার কোয়েশ্চেন আসতে পারে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান।